আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বেবিনকে নিয়ে ওর দাদির বাড়িতে যাচ্ছি। মাটির চুলায় রান্নাবান্না, তারপরে পিঠা বানানো, আর ওর দাদির পরিত্যক্ত মানে অনেক আগের ওর দাদা দাদির একটা বাড়ি আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কোথাও যাওয়ার সময় বেবিনের জন্য খাবার দাবার টানতে হয়। এটা ওর চাচি সেদ্ধ করে দিয়েছে, দেশি মুরগির ডিম, যেন ওর ক্ষুধা লাগলে খাওয়াতে পারি। আর দেখেন, মেহমানদের জন্য অনেক করে রান্না করার পরে যখন মানে কিছু বেঁচে যায় খাবার, সেটা পরের দিন জাল দেওয়ার পরে স্পেশালি গোশটা অনেক বেশি মজা লাগে। পোলাও বা অন্যান্য খাবার মানে মুরগির গোশ, সেগুলো কিন্তু বাসি হলে ভালো লাগে না, বাট বিফ জিনিসটা যত মানে বাসি হবে বা যত জাল দেওয়া হবে তত বেশি মজা লাগবে, তাই না? মাহার দাদির বাড়িতে অনেক মেহমানকে ইনভাইট করা হয়েছিল, আর বেশি করে গোশ মাটির চুলায় রান্না করা হয়েছিল। সো একদম সেদ্ধ বেশি হয়ে ঝুরি গোশ হয়ে গিয়েছে, মানে পরের দিন জাল দেওয়ার পরে এরকম ঝুরি হয়ে গিয়েছে। এই গোশ আমার অনেক ভালো লাগে খেতে। একবার একটা মিম দেখেছিলাম, সেখানে বলছে যে স্কেল কেনার টাকা নাই জন্য সে তার আইফোন দিয়ে খাতায় মার্জিন টানছে। এটা কোয়াইট ফানি, সবাই ফানি হিসেবে নিয়েছিল, বাট আমার জিনিসটা কিন্তু রিয়ালিস্টিক লেগেছে, কজ এটা রিয়ালিটির সঙ্গেও কানেক্ট করা যায়। আমি একটা কথা বলি যে একটা মানুষের আইফোন আছে মানে এ না যে সে অনেক রিচ হয়ে গেল, তাই না? মানে এমনও হতে পারে যে ইন দ্যাট মোমেন্ট সেই সময় তার 5 টাকা নাই একটা কেনার জন্য, স্কেল কেনার জন্য। এমন অনেক মানুষ আছে যাদের নিজস্ব বাড়ি আছে, ভরি ভরি গহনা আছে, বাট জাস্ট সেই সময় তার হাতে টাকা নেয় জন্য সে মানুষটা মানে মেডিসিনও কিনতে পারে না। এরকম কিন্তু অনেক সময় হয়, কারণ চাইলে একটা বাড়ি বা চাইলে একটা গহনা মানে অ্যাট দ্যাট মোমেন্ট সেল করে দেওয়া যায় না সাথে সাথে। যাই হোক, এই যে মাটির চুলায় রান্না বান্না করলো, তারপরে খাবার দাবার সার্ভ করা হয়েছিল, মানে আমরা সবাই মিলে করলাম, আমি ভাবি এরকম আর কি। মানে রান্না বান্না আপুরা করেছে, আপু ভাবিরা, আর আমি সার্ভ করতে হেল্প করেছিলাম। আর সন্ধ্যার পরে পিঠা বানানো হয়েছিল। বড় ভাবি পিঠা বানাচ্ছে, নারকেল তারপরে গুড় এগুলো দিয়ে ভাপা পিঠা। কোথাও বেড়াতে গেলে স্পেশালি শীতের দিন অনেক ভালোই লাগে পিঠা পুলি খাওয়া, এই আর কি। আর এখানে যেই বাড়িটা দেখতে পাচ্ছেন, এখন যে বাড়ির দিকে যাচ্ছি, এটা মাহামনির দাদা দাদির বাড়ি। আগে এক সময় এই বাড়িতে তারা থাকতেন, বাট এখন এই বাড়িতে মানুষজন বসবাস করে না, বাট এসে মাঝে মধ্যে রেস্ট নেওয়া হয়, রেস্ট হাউস বলা যেতে পারে। কাছে কোলে কোনো বাড়ি নেই, একটু দূরে অন্যান্য বাড়িঘর দেখা যায়। সো বাড়িটা ভালোই লাগবে, যাদের এরকম একাকিত্ব পছন্দ, যাদের একদম নিরিবিলি পছন্দ, তাদের জন্য ভালোই লাগবে, তাই না? তো বাড়িটা দেখতে গেলাম, মাটির ঘর হিসেবে এটা অনেক সুন্দর। সো মাটির ঘরের একটা ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখেন। আর এই বাড়িঘরগুলোর অনেক দূরে মানে টয়লেটগুলো দূরে রাখা হয়, দেখেন কলের পার আর টয়লেট অনেক দূরে, আর বারান্দা কত বড়, তাই না? আমার মাহামণি আগে পাংচুয়াল ছিল, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া ঘুম সব করতো, বাট নাও এ ডেজ এত দুষ্টামি করে, আর রাত্রে ঠিক মতো ঘুমায়ও না, আর আমাকেও ঘুমাতে দেয় না। আমি সারাদিন জার্নি করে ক্লাসে যাই, ক্লাস করে এসে এত টায়ার্ড থাকি, মনে হয় যে একটু রেস্ট নেই, বাট বাসায় এসে আমার আরও বেশি ওর পেছনে দৌড়াতে হয়, আর রাত তো জাগতেই হয়, মানে ঘুমটা ঠিক মতো না হলে আর কিছু মানে ভালো লাগে না। সো ওর জন্য এত যে স্ট্রাগল করতে হচ্ছে স্টাডির জন্য। যত কষ্টই হোক, বাবুকে সেবা করা এক ধরনের ইবাদত, কজ আল্লাহর তরফ থেকে বাবা মায়ের জন্য বাচ্চারা নেয়ামত, আর সেই আমানতটাকে সুন্দর করে টেক কেয়ার করা এক ধরনের সওয়াবের কাজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।